হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশান। আমি শান্তনু। তো আমাদের নতুনের খোঁজে চ্যানেলের ফেসবুক পেজ খুলেছি নতুন। তোমাদের রেকমেন্ডেশন ছিল যে ফেসবুকেও নতুন পেজ খোলার জন্য, তো নতুন পেজ খুলেছি। ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ সাবস্ক্রাইব করে নেবে বা ফলো করে নেবে। এতে আমার উৎসাহ বাড়ে আরও। মনে হয় যে হ্যাঁ, ফেসবুকেও কাজ করি, কারণ তোমাদের উৎসাহ পাই। তোমরা যথেষ্ট উৎসাহ দিচ্ছ এবং আমি আশা রাখছি আগামী দিনেও তোমরা উৎসাহ দেবে। ফানি ফ্যাক্টসের নতুন ভিডিও এসছে। 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস ছিল, আমাদের বিশ্ব ভাষা দিবস। তো সেইখান থেকেই কিছু মিম রিভিউ করেছে আমাদের নোভান ভাই। তো চলো দেখে আসা যাক কেমন হয়েছে। অ্যাকচুয়ালি ফানি ফ্যাক্টসের ভিডিও কিন্তু অলওয়েজ আমার ভালো লাগে। এর আগেও তোমাদের সাথে আমি ভিডিও দেখেছি ফানি ফ্যাক্টসের। তো প্রচুর এন্টারটেনিং হয় ভিডিওগুলো এবং প্রচুর এনজয় করি আমরা। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। লেটস স্টার্ট। এখন মানুষ মনে করে কি যে ইংলিশটা পারলেই অনেক কিছু, বাংলা ভাষাটা এরকমও হয় যে যারা বাংলাদেশে থাকে তারাই বাংলাটা শ্রদ্ধা করতে জানে না। আচ্ছা বলুন তো, আজকে বাংলা কত তারিখ? সেটা আমি নিজেও জানি না। বলুন তো, আজকে বাংলা কত তারিখ? আজকে বাংলা লাভ নাই, হাওয়া টাইট। 21 তারিখ। বাংলা 21 তারিখ। শ্রদ্ধা জানাতে আসছি। আচ্ছা আজকে বাংলা কত তারিখ? কত তারিখ? দাঁত 32টা বাই করে দিছে, তারিখের মুখ দিয়ে বের হইবে না। বাংলা 71 সালে শুরু হয়েছিল। আচ্ছা 71 সালে। কত তারিখ? আমরা সম্প্রতি 9 ফাল্গুন। আর একজন বলতেছে 9 ফাল্গুন। ভাই 8 ফাল্গুন হবে আজকে। কত তারিখ? 1403। 32 কে 3 মারাই ফেলছে। আজকে বাংলায় কত তারিখ? বাংলার একজ্যাক্ট তারিখটা আমার আসলে মনে নাই। বাংলা তারিখটা বলতে পারছি না সঠিক, বাট ফাল্গুন মাস। আমি এক্সাক্ট বলতে পারছি না। চর্চা তো অবশ্যই হচ্ছে, আমরাও তো তরুণ বলেই তো আজকে এসেছি 21শে ফেব্রুয়ারিতে। আমরা তরুণ বলেই তো চর্চা করছি। করতেছে। অবশ্যই বাঙালির মনে সারা জীবন থাকবে। আচ্ছা বলুন তো, আজকে বাংলা কত তারিখ? আমরা সম্প্রতি সময় বাংলা অবস্থাটা দেখলেন ভাই, নিজের মাতৃভাষার প্রতি সম্মান জানাইতে আসছে, কিন্তু মাগার বাংলায় আজকে কত তারিখ কত সালে এটাই কেউ বলতে পারতেছে না। কয়েকজন তো 52 সালে 30 লক্ষ মানুষই শহীদ করে ফেলছে। ভাই এইটা যদি আমাদের ভাষা শহীদরা দেখতো না, তাহলে কি বলতো জানেন? আমাদের জীবনে কোনো লাভ লস নাই, পুরোটাই লস। হ্যালো এভরিওয়ান, কে অবস্থা সবার? ওয়েলকাম টু আদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। দের চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো বরাবরের মতোই হবে অনেক বেশি মজার। তাহলে চলুন আমরা একসাথে পুরো ভিডিওটা এনজয় করি। সো লেটস স্টার্ট। 30 লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে আজকে আমরা এই বাংলা ভাষা অর্জন করি। 1952 সালে 30 লক্ষ শহীদ হয়েছে, তার মধ্যে তিনিও একজন। হ্যাঁ, 1952 সালে পাকিস্তানি বাহিনীর সাথে যুদ্ধ করে তার আচ্ছা 52 সালে যুদ্ধ হয়েছে, তার মানে উর্দুকে বাংলা ভাষা চাপিয়ে দেওয়ার জন্য তারা আন্দোলন করছে, কিন্তু বাঙালি সে দমে থাকেনি। বাঙালি সেই উর্দু ভাষার প্রতি করে তারা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য যুদ্ধ করছে। তো এভাবেই একটা পর্যায়ে 30 লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে আজকে আমরা এই বাংলা ভাষা অর্জন করেছি। আচ্ছা 30 লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে বাংলা ভাষা পাইছি আমরা। না, ইতিহাস ভুলে গেলে হবে না, কারণ আমি কোথাও না না না, ইতিহাস ভুলে গেলে চলবে না। আমার তো মনে হয় না এই কখনো ইতিহাস পড়ছে, ভুলবেই কেমনে বলেন? ভাই অবস্থাটা দেখেন, উপরে কি লেখা? রফিক, জব্বর, বরকত, সালামরা হয়তো এগুলো দেখে হাসাহাসি করতেছে। হাসাহাসি না, পারলে উইসা থাপড়াই তো সবগুলারে। ভাই সবার টার্গেট একটাই, যে কোনো ভাবে ধাক্কায় ধুক্কায় হইলেও ক্যামেরার ফ্রেমে আসতে হইবে। একটা দোয়া আছে, আমি শিখাই দিই। রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিল ফাকির। আমার বয়ফ্রেন্ড না, আমি একটু হালালে আমার মনে হয় হারাম ইজ নট মাই টাইপ। আচ্ছা হারাম ইজ নট মাই টাইপ, মনে রাখেন। আমি এই জন্য এতদিন নিজেকে প্রোটেক্ট করে রাখছি, হেফাজত করছি যে বিয়ে করব। ভাই দেখলেন তো বোন আমার কত অনেস্ট, একদম হোয়াইট ম্যাটেরিয়াল। হেফাজত করছি যে বিয়ে করব। ওনার দিকে তাকালে মনে হয় দুনিয়াটা কতই না পবিত্র। হারাম ইজ নট মাই টাইপ, আমার মনে হয় হারাম ইজ নট মাই টাইপ। আচ্ছা হালাল হারামের প্রশ্ন যেহেতু চলে আসছে, তাহলে হিজাবটা কই? ও আচ্ছা, তিনি তো আবার ডিজিটাল পরহেজগার। আমি জন্ম নিবন্ধন করতে যত কষ্ট হইছে, আমার মনে হয় না আমার জন্ম হইতে এত কষ্ট হইছে। আচ্ছা
ভাই আবার ঠিকই বলছে, বর্তমানে এনআইডি কার্ড জন্ম নিবন্ধন করতে যে পরিমাণ কষ্ট হয় না, আমার মনে হয় এত পরিমাণ কষ্ট দেশ স্বাধীন করতেও হয়েছে। আচ্ছা, জাস্ট ফর ফান। মৃত্যুর পর নয়, জীবিত থাকতেই করেছেন নিজের 40-এর আয়োজন। আচ্ছা, জীবিত মানুষের 40, ওকে। 13.5 মণ গরুর মাংস, 17 মণ আলু ও 12 মণ চাল দিয়ে প্রায় 4000 মানুষকে নিজের 40 উপলক্ষে খাওয়ানোর আয়োজন করেছেন 85 বছর বয়সী সমেদ আলী শিকদার। ভাই ট্রাস্ট ইস্যু বুঝতে হবে। চাচাই পোলাফাইনের উপর কোনো ভরসা পাইতেছিল না, মারা গেলে টাকা পয়সা যা আছে সব মাইরে দিবে পোলাফাইন, তাই আগেই নিজের 40 নিজের হাতে কমপ্লিট করে গেছে। সৌদি আরবের মরুভূমির বুকে শাকসবজির বাম্পার ফলন ফলাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। বিস্ময়কর ভাবে মরুভূমিতেই মূলা, লাউ, কুমড়ো, বেগুন, তরমুজ, মরিচ, টমেটো সহ সব ধরনের দেশি শাকসবজির আবাদ করছেন তারা। ভাই অবস্থা দেখছেন, বাঙালি মরুর বুকে সবজি চাষ করতেছেন। দেখেন, বাঙালি পারে না এমন কিছু নাই, সব কিছু পারে, নেই। কিন্তু মাগার একটা জিনিস বাদে, সঠিক জায়গায় সঠিক কাজ। লিওনেল মেসি মেসি, লিওনেল মেসি আচ্ছা, লিওনেল মেসি। ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আচ্ছা, রিপোর্টার বি লাইক, আমার লাভ লস নাই, পুরো লাইফটাই লস। Where are you from? I'm from Bangladesh. Bangladesh. Bangladeshi people like Russian people. We like also Bangladesh people. Thank you so much. আচ্ছা, বাংলাদেশি পিপল লাইক রাশিয়ান পিপল, নো, বাংলাদেশি পিপল লাইক রাশিয়ান পিঙ্ক কালার। হায় হায়, ইতনা সুকুন। আচ্ছা, এবার কি বললো, মর্নিং বানান। ভোট কেন্দ্রের মধ্যে একজনের ভোট আরেকজন দিয়ে গেছে, সেটা যখন আমরা গণমাধ্যমে প্রকাশ করতে যাচ্ছি, সেটা যখন প্রত্যেকবার ভুল হচ্ছে। আচ্ছা, চাচির মর্নিং বানান ভুল হচ্ছে, কিন্তু মাগার কনফিডেন্সে কোনো ঘাটতি নাই, সরি কি বলে এটারে, ঘাটতি কমতি নাই। আচ্ছা আচ্ছা, অবস্থাটা দেখেন কি করে এখানে। ভাই অবস্থাটা দেখলেন, এই চুতিয়া শিট, এই তোরে ব্লেজার পরে গেছে মোবাইল ফোন চিন্তাই করতে। ভাই ট্রাস্ট মি, জাস্ট একটু খোঁজ নিয়ে দেখেন, এই ব্লেজারটাও কোনো এক দোকান থেকে বাইরে দিছে। চুলের রসের হাড়ি ছুঁয়ে দেখা কিংবা টাটকা রস পান করতে হলে উঠতে হবে মাটি থেকে অন্তত 30 থেকে 40 ফুট উপরে। বাঁশ ও কাঠে তৈরি সরু সিঁড়ি বেয়ে দোতলা ঝুলন্ত মাচায়। এখানেই ভাই অবস্থা দেখছেন, বিজনেস লেভেল, 30 থেকে 40 ফিট সিঁড়ি বানাই দিচ্ছে। এক গাছ থেকে অন্য গাছে যাওয়ার জন্য শূন্যের উপর তৈরি করা হয়েছে একটি সাঁকো। ভাই অবস্থাটা দেখছেন, দেখে মনে হচ্ছে না এখানে রস বিক্রি হচ্ছে, মনে হচ্ছে খেজুর গাছের খতনা অনুষ্ঠান চলতেছে। প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো বিয়ে বাড়ি কিংবা বিশেষ কোনো উৎসবের আলোকসজ্জা, কিন্তু এটি কোনো সামাজিক অনুষ্ঠান। খেজুর গাছের চোরাই বসে ভাই চাচার বিজনেসে এইবার বাম্পার ফলন। ট্যালেন্ট দেখছেন। হিরো আলম গ্রেফতার কেন? আচ্ছা, এই ভিডিওর কনটেক্সট হচ্ছে হিরো আলম নাকি ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছে, কিন্তু মাগার এর মুখের হাসি দেখে মনে হইতেছে কি নতুন জামাই শ্বশুর বাড়ি যাইতেছে রোস্ট পোলাও খাইতে। দেখছেন, দাঁত একদম 32টা বার করে দিচ্ছে। হ্যাঁ, মেয়ে মানুষ যদি রান্নাই করতে না জানে তাহলে সেটা মেয়ের জাতের ভিতরে পড়ে না, আমি যেটা মনে করি। মেয়ে মানুষ যদি হতেই হয় তাহলে ফার্স্টে আপনাকে গরুর মাংস রান্না করা শিখতে হবে, আত্মীয় স্বজনকে সেই রান্নাটা খাওয়াতে হবে, দেন তাদের কাছে রিভিউ নিতে হবে যে আম্মু ভালো হয়েছে রান্না, বা নেক্সট টাইম কি আবার কি আমি রান্না করতে পারবো। ভাই এই পুকিটা পুরাই হোয়াইট ম্যাটেরিয়াল, রান্না না জানলে সেটা আবার কিসের মেয়ে বলেন। আসলে বিয়ের আগে গরুর মাংস রান্না করে অন্তত প্রশংসার একটা সার্টিফিকেট নিতে হবে। আর ঠিক এরকম একটা মেয়ে যদি আপনি বিয়ে করতে পারেন না, তাহলে আপনার 5 স্টার লাগবে না, প্রতিদিন বাসায় 5 স্টারের খাবার পাইবেন। আহা, আই নিড দিস টাইপ অফ গার্ল।
ভিডিওটা খুব এঙ্গেজিং ছিল, প্রচুর এন্টারটেনিং ছিল, যেটা খুব ভালো লাগলো, প্রচুর এনজয় করলাম ভিডিওটা, এবং অনেক মিম দেখলাম আমরা, যেগুলো সত্যি প্রচুর হাস্য কৌতুক ভরা, যেটা আমার বেশ ভালো লাগলো। কিন্তু প্রথম দিকের যে মিমগুলো ছিল সেগুলো কিন্তু একটুখানি মানে খারাপ লাগলো বা হতাশ হলাম, যে আজকের জেনারেশান সত্যি কথা বলতে আমাদের মাতৃভাষা দিবস সেটা নিয়ে যেমন তারা উৎসাহিত, সত্যি এটা খুবই ভালো জিনিস, কিন্তু আমাদের বাংলায় অ্যাকচুয়ালি কত তারিখ এবং কি কি কারণে অ্যাকচুয়ালি এই বাংলা ভাষা দিবস বা বিশ্ব ভাষা দিবস পালন করা হয় অনেকেই জানে না, যেটা সত্যি আমার মনে হয় এটা একটা আমাদের জন্য লজ্জা, যেখানে সবাই অ্যাকচুয়ালি আমার মনে হয় কিছু একটা মিম দেখলাম যেখানে সবাই ফ্রেমের মধ্যে আসতে চায় এবং দেখাতে চায় দেখো আমরা বিশ্ব ভাষা দিবস পালন করতে এসেছি। এবং সত্যি আজকের ডেটে এই জিনিসগুলো না মানে একটা স্ট্যাটাস দেওয়া, মানে একটা স্ট্যাটাস মেনটেন করা বা একটা স্ট্যাটাস দেওয়া বা একটা ইনফ্লুয়েন্সিং করার জায়গায় এসে গেছে বা একটা সীমাবদ্ধ হয়ে গেছে। অ্যাকচুয়ালি যে আমরা আমাদের সংস্কৃতিটাকে জেনারেশন ওয়াইজ জেনারেশনের পর জেনারেশন যে দেব, এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে কোথাও এই কালচারটা বন্ধ হয়ে যাচ্ছে। সেই জায়গাটা কিন্তু আমাদের অবশ্যই নজর দিতে হবে, এবং আমাদের যে ইতিহাস, আমাদের যে সংস্কৃতি বা আমাদের এক কথার শিকড়, যেটা আমার মনে হয় সেটা জেনারেশন ওয়াইজ পাস করা উচিত, যাতে তারাও জানতে পারে যে আমরা কোথা থেকে এসেছি, আমাদের অরিজিন কোথায়। এবং এই ভাষা, সত্যি কথা, ভাষা যদি আমার কাছে বলো, ভাষা আমার কাছে শুধুমাত্র একটা কথা বলার যে পদ্ধতি সেটা বলবো না, ভাষা আমার কাছে যদি বলো পার্সোনালি, সত্যি কথা, ভাষা হচ্ছে আমাদের ঐতিহ্য, ভাষা হচ্ছে আমাদের এক কথায় গোড়া, শিকড়, আমরা কোথা থেকে আসছি, আমাদের কালচার রিপ্রেজেন্ট করে, আমাদের সংস্কৃতি শেখায় আমাদের যে অ্যাকচুয়ালি ভাষাটা কী। তো আমার মনে হয় এই জিনিসটা, এই যে আমাদের বাংলা ভাষা এত সুন্দর ভাষা, এত মাধুর্য এই ভাষায়, সত্যি এইটা নিয়ে আমার মনে হয় অবশ্যই আমাদের সক্রিয় হওয়া দরকার এবং অ্যাক্টিভ হওয়া দরকার, যে আমাদের জেনারেশান বাই জেনারেশান যেন সেটা পাস করতে পারি। তো অল ওভার যদি বলো, এই ভিডিওটা আমার খুব ভালো লেগেছে, প্রচুর এনজয় করেছি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এবং সত্যি কথা, আরও একটা জিনিস, নতুন নতুন ভিডিও সাজেস্ট করো প্লিজ। আমি বুঝতে পারছি না, নতুন কিছু আসছে না, আমি বুঝতে পারছি না কী রিয়্যাক্ট করব। তো অবশ্যই কোনো কিছু যদি তোমাদের থেকে থাকে অবশ্যই আমাকে রেকমেন্ড করো, আমি অবশ্যই দেখব। ভালো লাগে দেখতে আমার তোমাদের সাথে ভিডিও, তার জন্য বারবার আসি তোমাদের সাথে ভিডিও দেখি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।